বিক্রমবাবু, যে প্রশ্নটা উঠে আসছে, আপনি আজকে আদালতে ছিলেন, কোথাও কি তাহলে এই যে এতটা দেরি, এই যে এত দীর্ঘসূত্রিতা, এই নিয়েই কি আদালতে প্রশ্ন তোলা হলো কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সম্পর্কে? ডেফিনেটলি, কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনেক স্লো তদন্ত করেছে। আপনারা যদি এসএসসি বা প্রাইমারি তদন্তগুলো দেখেন, বা ইডি বা সিবিআই যাই তদন্ত করছে না কেন, আপনারা দেখবেন যে কালীঘাটের কাকু অবধি পৌঁছলো, লিপস অ্যান্ড বাউন্স অবধি পৌঁছলো, তারপরে তদন্তটা কোথায় গেল সেটা আর কেউ জানতে পারলো না। তারপরে যেন কোথার থেকে জানি দাঁড়িয়ে স্লো হয়ে যাচ্ছে। আর আজকে হাইকোর্টের এই অর্ডারটা খুবই দরকার ছিল, কারণ সিবিআই নিজে কিন্তু এই জিনিসটা করতে পারতো। এইটা নয় যে ইনভেস্টিগেটিং এজেন্সির হাইকোর্টের অর্ডারের প্রয়োজন আছে কিছু করার জন্য, তারা নিজেরা করতে পারো। তারা সুমোটো করলো না বলেই আজকে হাইকোর্টকে এই অর্ডারটা দিতে হলো। তারা যদি সুমোটো করতো এই পুরো জিনিসটা, তাহলে হাইকোর্টকে ইন্টারভিন করে এই অর্ডারটা দিতে হতো না। আর একটা বিষয় আছে যে এই যে ধরুন ডেটাটা তৈরি করে, ডিজিটালাইজ ডেটা যেটা টাইপ কপি তৈরি করেছে, একটা অরিজিনাল ডেটা তো স্ক্যান ডেফিনেটলি হয়েছিল, সেইটা কোথায় আছে? সেটা স্ক্যান হয়েছে, সেটার থেকে ওটা প্রসেসিং হয়েছে, সেইটাকে খুঁজে বার করতে বলেছে সোর্সটা, যে সোর্সটাকে। কারণ এই যে ডিজিটালাইজেশনের প্রক্রিয়াটা এটা করে হলো এস বাসুরায় অ্যান্ড কোম্পানি। এই কোম্পানিটার যে অ্যাপয়েন্টমেন্টটাও হয়েছে সেটাও বোধহয় সঠিক নয়, এবং এই কোম্পানিটার এখন যারা মালিক আছে তারা এখন জেলে আছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই কোম্পানিটার মধ্যেই সমস্ত ডেটা এবং সবকিছু এরা অপারেট করেছে সো ফার অ্যাজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ কনসার্ন। তার মানে হচ্ছে কপি করা এবং তারই বা সোর্স কোথায়, এই প্রশ্নটাও একই সঙ্গে উঠছে। বিক্রম দা, একটু আমাদের সঙ্গে থাকুন। বিমল দা, ঠিক এই জায়গাতেই কেন দীর্ঘসূত্রিতা, কেন পুরো বিষয় সামনে আসবে না, কেন দেরি? না, আমি একটা কথা বলি, সেটা আমি এখানে সিবিআই এর হয়ে ওকালতি করতে আসিনি। সুতরাং সিবিআই এখানে কাজ করছে মাননীয় আদালতের নির্দেশে। মাননীয় আদালত মনিটরিং করছেন, সুতরাং সিবিআইকে উত্তর দিতে হবে। প্রয়োজনে মাননীয় আদালতের অধিকার আছে ভৎসনা করার, তার বিরুদ্ধে সমালোচনা করার। এখানে আমার কিচ্ছু বলার নেই। বরং আমরা বহু ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আমাদের মাননীয় বিরোধী দলনেতাও একাধিকবার কেন্দ্রে বলেছেন যে সিবিআইকে আরো একটু দ্রুত কাজ করতে হবে। সুতরাং সিবিআইকে রক্ষা করার জন্য আমি এখানে আসি করছেন না বলেই তো এই মুহূর্তে বারবার করে প্রশ্ন হচ্ছে। বারবার আমার দিকে আঙুল তুলে লাভ নেই। আমি সিবিআই এর ডিরেক্টরও নই, ডিরেক্টরের ক্লার্কও নই। আমি শুধু একটা কথা বলি, সিবিআই এর যদি আমি নিজেকে সিবিআই এর জায়গায় বসাই তাহলে সমস্যাটা কি দেখা দেবে? প্রথম কথা হচ্ছে, এই রাজ্য সরকার, এই তৃণমূল সরকার এসে প্রথম হচ্ছে সিবিআই এখানে স্বাভাবিকভাবে তদন্ত করার জন্য যে একটা অর্ডার ছিল, অর্ডারটাকে উইথড্র করে নিয়েছিল। তখন থেকে এরা বুঝতে পেরেছিল যে চুরি ধরা পড়তে চলেছে। এই সরকার কিন্তু উইথড্র করে নিয়েছিল যে সিবিআই তদন্ত করতে পারবে না, মানে পারমিশনই দেওয়া বন্ধ হলো। কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। এক, দুই, এখানে ডকুমেন্টগুলো নষ্ট করা হয়েছে কেন? ডকুমেন্টগুলো নষ্ট করা হয়েছে কিছু লোককে বাঁচাতে। তো চুরি হয়েছে সার্বিক চুরি, মানে চুরির কত রকম বৈশিষ্ট্য হতে পারে, তুমি যদি আমাকে টাইম দাও গোটা টাইমটা আমি বলে যাবো যে এত রকম চুরি হয়েছে। এটা সম্ভব না, সকলে চুরি করে, মানে একদম গোটাটাই চুরি করেছে। থার্ড হচ্ছে যে বড়সড় কাউকে বাঁচানোর জন্য এবং নষ্ট। একজন সাইবার বিশেষজ্ঞ বললেন, ধরে থাকে এই কাগজে আমি কিছু, অনেকে বলছিল লিখছিলাম, আমি 3-4টে টুকরো করলে তুমি জুড়ে পড়তে পারো। এটাকে যদি গুঁড়ো গুঁড়ো করি তাহলে এটাকে জড়ো করে পড়াটা খুব মুশকিল। আসলে এন্টায়ার সিস্টেমটা একদল ক্রিমিনাল লোক তারা পরিচালনা করেছে। তাদের মাথায় বসে আছে ক্ষমতার হাত নিয়ে, কিছু রাজনৈতিক ক্ষমতা নিয়ে, তারাও কিছু ক্রিমিনাল। ফলে এন্টায়ার সিস্টেমটা একটা ক্রিমিনালাইজ সিস্টেমে পরিণত হয়েছে। সিবিআইকে এখানে বারে বারে বাধা দেওয়া হয়েছে। সিবিআই এর প্রতিটি কাজের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অবধি দৌড়ে তোমার আমার পকেটের টাকা ধ্বংস করা হয়েছে। এবং অনেকটা এইরকম, আমি চুরি করেছি, বেশ করেছি, তুই ধরলে ধর না, অনেকটা এইরকম চলছে আর কি। ফলে এখানে এইরকম একটা ভয়ঙ্কর পরিবেশে সিবিআইকে কাজ করতে হচ্ছে। কিন্তু তারপরেও আমি বলবো সিবিআই এর আরো বেশি দ্রুত কাজ করা উচিত। কাজ না করলে কোর্টের উচিত এইরকম ইনস্ট্রাকশন দেওয়া। কারণ আমরা জানতে চাই, ওই কালীঘাটের কাকু অব্দি পৌঁছলে বাবাটাকে, আরে বাবাকে তো খুঁজে বার করতে হবে, খালি কাকুতে থেমে গেলে হবে? রিজু, কেন দীর্ঘসূত্রিতা? যখন বিজেপির মুখপাত্র কথাগুলো বলছিলেন, আমি না কিছুক্ষণ কনফিউজ হয়ে গেছিলাম যে উনি বাংলার টেট কেলেঙ্কারি নিয়ে কথা বলছেন না সিবিআই এর নিট তদন্ত নিয়ে কথা বলছেন। ওখানেও তো ধেড়ে ইঁদুর ধরতে হবে, ওখানেও তো ধর্মেন্দ্র প্রধানের খাটের নিচে কি আছে সেটাও তদন্ত করতে হবে। আসল কথা হচ্ছে কি, এই যে বড় বড় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এইগুলোকে বিজেপি তাদের পোষ্যে পরিণত করেছে। 2014 পর থেকে বিরোধী দলগুলোকে দেখি এই তৃণমূল ছু, এই কংগ্রেস ছু, এই সিপিএম ছু, এইভাবে প্রতিহিংসা রাজনীতি করার জন্য
ব্যবহার করা হয়েছে, এদের বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা এতটা তলানিতে গিয়ে ঠেকেছে যে মহামান্য আদালতকে বারংবার তাদেরকে ভৎসনা করতে হচ্ছে যে তোমরা কাজ করছো না, তোমরা কাজ করতে পারছো না, তোমরা অপদার্থ। কিন্তু আমার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে আজ অব্দি রোজ মিডিয়াতে খাপ পঞ্চায়েত বসেছে এই কেলেঙ্কারিকে নিয়ে। আমাদের নেতারা অ্যারেস্ট হয়েছে, যারা এই দুর্নীতির সাথে যুক্ত ছিল দল তাদের বহিষ্কার করেছে, প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা তদন্তের বিরুদ্ধে নয়। কিন্তু সেই তদন্ত ওই সারদা নারদার মতো 11-12 বছর 15 বছর বাদে যদি এই চলতে থাকে, তাহলে আজকের দিনে যেমন কোর্ট মহামান্য আদালত যেমন সিবিআই ইডির ওপর থেকে আস্থা হারাচ্ছে, আগামী দিনে তো বাংলার জনগণ, এটা জনগণ মনস্য, বাংলার জনগণ তো কোর্টের ওপর আস্থা হারাবে। যে কোর্ট মনিটর তদন্তের যদি এই অবস্থায়, তাহলে আমরা হাইকোর্টে যাব কেন? এটা তো কোর্টের এক্সিস্টেন্সের জায়গায় চলে আসছে। কিন্তু এখানে আবারও বলছি, ফান্ডামেন্টাল ব্যাপারটা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যদি কেন্দ্রীয় শাসক দল রাজনীতিকরণ করে দেয়, তাহলে তারা কাজ করতে পারবে না। তাদেরকে যদি শুধু প্রতিহিংসার কাজে ব্যবহার করা হয়, তাহলে তারা কাজ করতে পারবে না। আজকে সেই জন্য এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এত বড় বড় কথা বলা হয়েছিল, এত খাপ পঞ্চায়েত বসানো হয়েছে, লাস্ট অব্দি নির্যাসটা কি? শূন্য তো, শূন্য। আজকে যে ছেলেগুলো মেরিট বেসিসে চাকরি পেয়েছে তারাও জানে না তাদের কি হবে, যারা টাকা দিয়ে সাদা খাতায় চাকরি পেয়েছে তারাও জানে না তাদের ভবিষ্যৎ কি। তাহলে কোটি বা কি করলো, ইডি আর সিবিআই বা কি করলো? আর এখানে অবশ্যই আমি প্রশ্ন করব যে কেন্দ্রীয় সরকার যে নিটের বিরুদ্ধে, নিট কেলেঙ্কারির জন্য যে জন্য পরীক্ষা বাতিল হয়েছে, 24 লক্ষ বাচ্চার ভবিষ্যৎ অন্ধকারে পড়ে গেছে, সেই নিট তদন্তেও সিবিআই কি প্রোগ্রেস করেছে সেটাও জানাতে হবে। প্লিজ আমি সৈকত একটুখানি আমরা শুনে নেবো এই পুরো বিষয় নিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। ভারতবর্ষের কোন আইনে বিদেশি সংস্থাকে দেয়া যায় ইনভেস্টিগেশন করতে, এটা আমার জানা নেই ভাই। আমি ভারতবর্ষের আইন জানি, 43 বছর প্র্যাকটিস করেছি এবং সাকসেসফুল প্র্যাকটিস করেছি। আর কিছু আনসাকসেসফুল প্র্যাকটিস করে তো হাইকোর্টের জজ হয়েছে, তারা যা ইচ্ছে তাই বলতে পারে। এত বড় পণ্ডিত জজ কলকাতা হাইকোর্টে রয়েছে না, খুব মুশকিল হয়ে গেছে। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সামলাতে পারছে না তাদের। সৈকত, তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠছে। না, দুটো বিষয় আজকের রায়ে সামনে এসছে। এক হচ্ছে ইডি সিবিআই এর ওপর মাননীয় বিচারপতি, বিচার ব্যবস্থা সর্বোচ্চ যার দিকে তাকিয়ে গোটা রাজ্যের মানুষ, তারা যেমন আস্থা হারাচ্ছেন, তেমনি বিচারপতির এই রায়ে এটা প্রমাণিত যে বিচারপতিরা তারা ভারতবর্ষের যে তথাকথিত তদন্তকারী সংস্থা, মানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উপর থেকে ভরসা হারানো মানে কেন্দ্রীয় প্রশাসনিক দপ্তর, স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে যে ইডি সিবিআই, তাদের ক্ষেত্রেও একটা বড় প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে। দেখুন, দিদি দিয়েছে টেট, দাদা দিয়েছে নেট। স্বাভাবিকভাবে নেট, নিট, টেট এই তিন যদি আপনি সামনে আনেন, নেট যে চুরি করেছে সে কেন টেটের চোরদের ধরতে যাবে? টেট যে চুরি করেছে সে কেন নেটের চোরদের জন্য রাস্তায় নামবে? তার জন্যই আজকে গোটা নেট টেটের এই জটিলতা তৈরি হয়েছে। দেখুন, আজকে বিমলদার কথা শুনে আমার মনে হচ্ছিল যে ভারতীয় জনতা পার্টি এই সিবিআইডি তদন্তের যে স্লথ প্রসেস, তার জন্য ব্যাপক অসন্তুষ্ট। একদম হওয়াই উচিত, বাংলার মানুষ সেই আবেগই বিজেপির কাছ থেকে চায়। কিন্তু আমার একটা প্রশ্ন, বিরোধী রাজনীতি করেন তো, আমরা বামপন্থীরা শূন্য হওয়ার পরেও সিবিআই অফিস অভিযান করতে পারি, বিমল দ্বারা কেন একবার সিবিআই অফিসে? আমরা প্রশ্নের উত্তর নেবার চেষ্টা করবো। একটু আরেকবার বিক্রম বাবুর কাছে যাব। বিক্রম বাবু, বাংলার মানুষ তো জানতে চাইছেন তদন্তের অগ্রগতি, উত্তর কি পাওয়া যাবে আদৌ? এই স্লথ গতি নিয়েই তো প্রশ্ন উঠছে বিক্রম বাবু। দেখুন, আমরা আদালতে লড়াই করছি যাতে করে তদন্তটা ঠিক সঠিকভাবে হয় এবং পশ্চিমবাংলার বড় বড় মাথাগুলো ধরা পড়ে যারা এই দুর্নীতির সাথে যুক্ত। আমাদের লড়াইটা কতদিন চলবে আমরা জানি না, কিন্তু আমরা লড়াইটা চালিয়ে যাব। একটা করে তো কোর্টের অর্ডার আসছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উনি একজন সিনিয়র অ্যাডভোকেট, সম্মান রেখেই আমি ওনাকে একটা কথা বলতে চাই। উনি যে কথাটা বলেছেন এটা সঠিক নয়। বাইরের কোনো এজেন্সিকে ইনভেস্টিগেশন করতে কোর্ট দেয়নি। কোর্ট বলেছে যে সিবিআইকে বলেছে যত ভালো ভালো সংস্থা আছে ইনফরমেশন টেকনোলজি, তাদের সাহায্য নিয়ে এই ডেটাটাকে রিভাইভ করা যায় কিনা সেইটা দেখো। এক্সপার্ট ওপিনিয়ন যে কেউ নিতে পারে, এটা একদম আইনে বলা আছে। সে এক্সপার্ট ওপিনিয়ন যদি মেডিকেলের হয় তাহলে ডাক্তারের নেবে, যদি সফটওয়্যার বা কোনো কিছু হয় তাদের যারা ইঞ্জিনিয়ার, তাদের যারা সংস্থা, তাদের কাছে নেবে। সেটা যে কারোরই এক্সপার্ট নিতে পারে। এক্সপার্ট ওপিনিয়নটা সেটা নেওয়ার জন্য কোর্ট বলেছে, কোনো তদন্ত করতে বলেনি, তদন্ত সিবিআই করবে। সব রকমের যাতে সাহায্য করা যায় এবং তদন্তের অগ্রগতি হয়। বিভাস বাবু, ঠিক এই জায়গাতেই প্রশ্ন, তাহলে সাইবার আইনে ইলেকট্রনিক্স ডিভাইসের জায়গাটা এই ঘটনা থেকে আরো বেশি পরিমাণে কি পাকাপোক্ত হলো যাতে সাইবার আইন লাগু করা যায়? তাহলে দেখো, একটা কথা বলি, আমার মনে হয় সেটা হচ্ছে যে প্রথম আমার একটা সাধারণ মানুষ হিসেবে কোশ্চেন আছে
যে আজকে সিবিআই এর মতো এজেন্সি এই অবস্থায় এই ধরনের অর্ডার যখন অনারেবল কোর্টকে করতে বাধ্য হয়, তখন আমাদের যেটা অবাক লাগে সে যে সিবিআই এর মতো এজেন্সির আজকে কি হাল। তাহলে সিবিআই এর মতো এজেন্সির উপর মানুষ কতটা নির্ভর করবে? আমরা যদি তুমি দেখো যে এই যে এজেন্সিগুলো আছে এগুলো হাইটেক হাই এন্ড ইনভেস্টিগেশনের জন্য। আজকে কেন, আজ থেকে ধরো 12-13 বছর আগে পশ্চিমবঙ্গ সরকার সারা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক এভিডেন্সের জন্য আমাকে স্পেশাল পিপি হিসেবে অ্যাপয়েন্ট করে। এতগুলো মামলা, এত কম ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমরা করছি, তাতে রেজাল্ট গভর্নমেন্ট পাচ্ছে, অনেক ইম্পর্টেন্ট মামলায় কনভিকশনও হচ্ছে। মার্ডার, রেপ যা বলবে আজকে সমস্ত ইকোনমিক অফেন্স সবেতে ইলেকট্রনিক। হ্যাঁ নয় উত্তর দিন, তাহলে কি প্রত্যাশা রাখেন যে এর সলিউশন আসা সম্ভব অতি দ্রুত? হ্যাঁ নয়। আমি আপনাকে একটা কথা বলি, যে অনারেবল কোর্ট যেটা বলেছে সেটা অনুযায়ী দরকার হলে বাইরের এজেন্সি হেল্প নেওয়া যেতেই পারে। এক্স্যাক্টলি। সাম্যজিৎ প্লিজ, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। সাম্যজিৎ, কোনো কি টাইম ব্যান্ড থাকে এই পুরো বিষয়ে ডিভাইস থেকে উদ্ধার করার জন্য, নাকি সফটওয়্যার ইউজ করে এটা উদ্ধার করা সম্ভব? কারণ এটাই তো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখানে কোনো টাইম ব্যান্ড থাকে না, এটা হচ্ছে আমি ডিভাইসগুলো কি করে মেনটেনেন্স করছি সেটাই হচ্ছে মেন বিষয়। একটা সার্ভারে সেখানে রাখার জন্য একটা পার্টিকুলার টেম্পারেচার দরকার হয়, আদৌ সেই টেম্পারেচার আছে কি না, এবং এইগুলোর মধ্যে যে ম্যানিপুলেট হচ্ছে তার জন্য কিছু এনক্রিপশন দরকার, সেই এনক্রিপশনগুলো ঠিকঠাকভাবে আছে কি না, এইগুলোই মেন ব্যাপার। এর জন্য কোনো টাইম ব্যান্ড না, ডেটা সবসময় অ্যাভেলেবেল থেকে কোনো ডেটা কোনোভাবে হারিয়ে যাওয়া সম্ভব না যদি সেই ডিভাইসটা নষ্ট না হয়। ডিভাইস নষ্ট হলেও তার ব্যাকআপ প্ল্যান থেকে সেটাও যদি নষ্ট হয়ে যায়, সব কিছুই তো টেকনোলজির একটা লিমিটেশন রয়েছে, সেই লিমিটেশনে যদি সেটা সেইভাবে কানেক্ট করতে না পারে বা সেইভাবে রাখতে না পারে বা ডেটাগুলো যদি সেইভাবে স্টোর না হয়, এক্ষেত্রে কি ডেটা উদ্ধার সম্ভব? দেখুন, ডিপেন্ড করছে পুরোটাই। নিশ্চয়ই যদি সেই হার্ড ড্রাইভটা রিড করতে পারে ডেফিনেটলি সম্ভব, যদি রিড করতে না পারে ফরেন্সিক যে কোনো টুলস দিয়ে কিছুভাবে সম্ভব না। প্রচুর এক্সপেন্সিভ টুল আছে যেগুলো বিভিন্ন এজেন্সি ইউজ করে, এবং প্রচুর ছোট ছোট ক্ষেত্রেও বিভিন্ন এজেন্সি সেগুলো ছোট ছোট কেসের ক্ষেত্রে সেগুলো ইউজ করছে, এগুলো সেখানে রেজাল্ট পাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।